পালিশ মারতে মারতে ধুলাই আমি এরকম বন মানুষ হয়ে যাবো। আর কাঁথির দোকানকে সুট জামা কিনতে গেলে কাঁথির দোকানে এরকম আমাকে বকাজোদা বানাই নিবে, কোনো জীবনে ভাবে ঝুলি নেবো খুঁড়ারা। তাহলে চলো খুঁড়ারা আজকে চ্যাংড়া ফাটা মিনি ব্লগটা প্রথম দিন শুরু করা যাক। সকালে ঘুম উঠি করে ভিডিও এডিট করতে আসেন না, দেখো সেই লেভেলে ঝড় চলছে। এডিট করা হয় যেতে আসেন দেখছি না খেজুর গাছে পোস্টার লাগায় না, একটু পড়িনি। দেবাশিস ভিজা ঘুষ করে ছেলে ঘুষ করে ঘাসের উপর জড়া ফুল, এই খেজুরি স্কুলে 3-4বার ফেল করে পশ্চিমবঙ্গে আর কি হবে, এরকমই হবে, বেকার ভাতা ছাড়া আর কি পাবে। আর ওইসব চুলচুনা বিশ্লেষণ নাই করি, দাদুর যৌতুক টাকায় কিনা কোলগেট ব্রাশটা নিয়ে বিড়িছানা দেখতে দেখতে লাল হয়ে যাবে, দাদাকে ঘুষি চকচকা করে জুতরি করে মুখ ধোয়াটা হয় যাতে বাথরুমের জল বোতলটাই ভরি করে সেই লেভেলে সাটাই নিলেন। ডিপ্রেশন। আজকে গোপালদা নাস্তা করার জন্য বৌদির দোকানে 2টা লাড্ডু আর 2টা বিস্কুট প্যাকেট আনি নিয়েছিল। বিস্কুট প্যাকেটকে আনি নিতে দিতে গাদিন জোরে ভোকা নিয়েছিল, তাই 2 হাতে সেই লেভেলে রাক্ষসের মতন খাতে লাগিয়ে গেল। বিস্কুট খাই করে গরুজোড়া ড্রেস লাগিয়ে করে আজকে সকালে ডিউটিটা করতে আসতেছিল না, তারা হেভি লেভেলে ঝড় দিয়েছে, দেখো সেই লেভেলে ঝড় ঝড়ছে দীঘায়। গরিব ঘরে ছানা উঠিন বস, যাই হোক জল ঝড় খরা বর্ষা কাজ করি না তবে, তাই আর লেট নাকি 4 মাস ড্রিলটা মারি নিলেন। বাসিম খাওয়ার সময়টাতে আর লেট নাকি 4 মাস চলে নিলেন বাসিমটা সারাতে। তারপরে বাটি 1 বাটি ভুজা আর 2 চামচ আলু ঝোল নিয়ে সেই লেভেলে সাটাই নিলেন। বাসিম খাওয়াটা হয়ে যেতে 4 মাস আসিন 120 ব্যাপারটা ধরে মুরব্বীর সঙ্গে গল্প করতে করতে খাট্টা ঘষতে লাগিয়ে গেলেন। আতঙ্কবাদী মতন মুখে গামছা বাঁধি করে মশারি স্ট্যান্ডে ছত্রি গায়ে পালিশ মারতেছিলেন, দেখো বদনটা একবার দেখো, সাল ধুলাই একবার বান্দর হয়েছিলেন, বন মানুষ ঘরের লোক দেখলে তো চিনিয়ে পড়বে না এরকম। কাজ ছুটি হতে টেরার সঙ্গে একটা কমেডি ভিডিও শুট করলেন, যেটা দুপুর আসক চাউলের দরকার নেই। শুট করাটা হয়ে যেতে 4 মাস গাটা ধুয়ে সঙ্গে ডিম ভাজির সঙ্গে 1 থালা ভাত সেই লেভেলে সাটাই নিলেন। আজকে পেমেন্ট হয়েছে, আর তার উপরে শনিবার দিন ঘর যাবো, তাই আর লেট নেই 4 মাস হালকা পাতলা শপিং করতে চলে গেলেন রাজকুমারদের সঙ্গে। সাইকেলে চাবি লাগাটা হয়ে যেতে রাস্তা ধারে দাঁড়াই করে ইধার উধার লোক ভালো নিয়ে করে সোজা পায়রেন চলে গেলেন আরেকটা শপিং মলের দিকে। ছোট একটা দোকানের ভিতরকে ঢুকতেই সেই লেভেলের জামাই এতটা দিন করে এসিটা চালায় শুট গুয়া দেখাতে লাগিয়ে গেল। কোনো মতন একটা গোপালদার সঙ্গে ভঙড়া ভাঙা স্যুট পছন্দ করলি না, তার সঙ্গে একটা সাদা কালারের জামা, একটা বেগি স্যুট আর একটা জামা বলছে টোটাল 1400 টাকা পয়সা লাগবে। শালা একবারে লুটিয়ে নিচ্ছে বসে বসে কাঁথিয়ে। নরেন্দ্র মোদী এদিকে তার গাদিন জলে জোরও পড়ছে, আর ও দোকানটায় লিয়া হলো না, তাই চলে এলেন রাজকুমারদের সঙ্গে আরেকটা দোকানকে লিতে। তারপরে আরেকটা দোকানও সেই 1400 টাকায় 2টা বেগি স্যুট আর একটা জামা নিয়ে করে চলে যাই। তোমরা দেখো কুড়ারা স্যুট জামাটা কেমন আছে একটু কমেন্ট করে বলবে। একটা আছে 6 পকেটওয়ালা বেগি, আর একটা হচ্ছে এমনি প্লেন বেগি, আর একটা ডবল সাইড পকেটওয়ালা জামা নিয়ে আসেন। জানি দেখো ডবল সাইড ওয়ালা জামা, আর এটা হচ্ছে প্লেন বেগি। পকেটওয়ালা বেগিটা পড়তে তাহলে বিটিছানা লাগছে, কোনোদিন বেগি ফেগি পরি না, তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে। তার সঙ্গে আরেকটা দেখি না নতুন জামাটা ট্রাই করে দেখি কেমন লাগছে, ফিট ম্যাচ। তো কুড়ারা ফাইনালি বেগি স্যুট আর জামাটা পরার পর লুকটা কেমন দেখাচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। না একটু স্টাইলটা দেখাইলি চুলের মুলের, হ্যাঁ একটু ভালো করে দেখানি, যদি সেটা একটা বিটিছানা পোটিং অনলাইনে ও अलग ही लेवल का बंदा था। তো খুড়ারা দেখো এটা যে প্লেন বেগিটা কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর বেশি বকচোদি নাই করে মিনি ব্লগটা কোন দিন এখানেই শেষ।